এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ইতিহাস বিষয়ের নমুনা প্রশ্নপত্র সাথে তার উত্তর, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 70 নম্বরে এবং সময় থাকছে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট। তো অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রশ্নপত্রে কী আছে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্র এটাকে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যেখানে 14টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে কিন্তু 14 নম্বর। এক জায়গায় বলেছে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু খালি উত্তরটাই বলে দিচ্ছি। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্লেলিস্ট চেক করে নিতে পারো, প্লেলিস্টে কিন্তু অন্যান্য ভিডিওগুলো দেওয়া আছে। কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন, এটা বলেছেন A.K. ফজলুল হক। স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস। মুসলিম লীগের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয় 1940 খ্রিস্টাব্দে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত করেন জ্যোতিরাও ফুলে। শিবাজী ও গণপতি উৎসব চালু করেছিলেন বাল গঙ্গাধর তিলক। এই ন্যাশনাল ইজ মেকিং গ্রন্থটি রচনা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রশ্নমাত্র 8-এর দাগে বলেছে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রে জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত করেছিলেন সৈয়দ আহমেদ খান। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা হল 6টি। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হলেন হরিচন্দ্র মুখোপাধ্যায়। হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এই ছিল কিন্তু 14 নম্বরের প্রশ্নপত্র। 2 নম্বরের প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যেখানে 10টি প্রশ্ন জন্য তোমার থাকছে 10 নম্বর। কে কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 2 নম্বর প্রশ্নপত্র বলেছে সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান আমারা কবিতাটা কার লেখা? এটা হচ্ছে মোহাম্মদ ইকবালের লেখা। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। জাতীয় মেলা বা হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? ওটা উত্তর হবে নবগোপাল মিত্র। কত খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয়? 1146 খ্রিস্টাব্দে জুলাই মাসে গণপরিষদ গঠিত হয়। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? শ্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ। কবে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়? 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের অর্থ হচ্ছে মুসলিম জগতের ধর্মগুরু। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? র্যামসে ম্যাকডোনাল্ড। কত খ্রিস্টাব্দে কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? 1946 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি তলোয়ার নামক জাহাজে প্রথম নৌবিদ্রোহ কিন্তু শুরু হয়। তবে আছে শূন্যস্থান পূরণ করে, যেখানে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এর নেতৃত্ব দেন উত্তর হবে সূর্য সেন, অর্থাৎ মাস্টারদা সূর্য সেন। বঙ্গভঙ্গ রদ হয় 1911 খ্রিস্টাব্দে। করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন গান্ধীজি। নৌজওয়ান ভারত সভা গঠন করেন ভগৎ সিং। নিচের প্রশ্নগুলি উত্তর দেয়, যেখানে তোমাদের 6টি প্রশ্নের জন্য কিন্তু থাকছে 2 নম্বর করে, অর্থাৎ 12 নম্বর। আলিন্দ যুদ্ধ কি? 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং অভিযান করে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন। এরপর তাদের সঙ্গে রাইটার্স বিল্ডিং এর অলিন্দে অর্থাৎ বারান্দায় ইংরেজ বাহিনীর যে যুদ্ধ হয়েছিল তা অলিন্দ যুদ্ধ নামে কিন্তু পরিচিত। সভা সমিতির যুগ কাকে বলা হয়? 19 শতকের মাঝামাঝি সময়ে সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে মানুষের মনে জাতীয়তাবোধ জেগে ওঠে 1857 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রথমে বাংলা ও পরে অন্যান্য প্রদেশেও কিন্তু সভা সমিতি গড়ে ওঠে। প্রাচুর্যতা বেড়েছিল, তাই 1857 থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সভা সমিতির যুগ বলা হয়। 3 নম্বরের প্রশ্নপত্রে বলা হয়েছে তাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। এর কারণ হচ্ছে খান আব্দুল গফর খান ছিলেন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী। তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে মহাত্মা গান্ধীর আদর্শে আন্দোলন করেছিলেন বলেই কিন্তু তাকে সীমান্ত গান্ধী বলা হতো। হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্বটি কি? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পিছনে হিউমের বিশেষ ভূমিকা ছিল। 1113 খ্রিস্টাব্দে উইলিয়াম ওয়েডারবার্নের লেখা হিউমের একটি জীবনী সেই জন্যই দায়ী। ওয়েডারবার্ন জানেন যে হিউম ও বড়লাট লর্ড ডাফরিনের যৌথ উদ্যোগে নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল। এই তত্ত্বটি কংগ্রেসের প্রতিষ্ঠার হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব নামে কিন্তু পরিচিত। লালবাল পাল কাদের বলা হতো? লালবাল পাল বলা হতো বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব অঞ্চলের কেন্দ্র করে চরমপন্থার বিকাশ হয়। ওই তিনটি অঞ্চলের প্রধান 3 নেতা ছিলেন যথাক্রমে বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায়। এই 3 জনকে একসঙ্গে লালবাল পাল বলে অভিহিত করা হতো। ভারতের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, কিন্তু ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কারণ ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। বিশেষ করে ধর্মের হয়ে কথা বলা বা বিরোধিতা করা কোনোটাই রাষ্ট্র করবে না। প্রত্যেক নাগরিক তার নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবে। এটাকে বলেছে নিচের প্রশ্নগুলো উত্তর দেয়, যেখানে আমাদের 5টা প্রশ্নগুলো থাকছে কিন্তু 3 নম্বর করে, অর্থাৎ 3×15। ভারতবাসীরা সাইমন কমিশনের বিরোধিতা করেছিলেন কেন? অথবা টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ।
আন্দোলনের মূল উদ্দেশ্য সীমাবদ্ধতা কি ছিল, অথবা কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রতিটি ব্রিটিশ সরকারের মনোভাব কি ছিল, ইনওয়ার্ড বিল বিতর্ক কি বা টিকালেখক, মল্ল মিন্টো সংস্কার আইন বা গান্ধীর আইন চুক্তি। আচ্ছা, নিচে প্রশ্নগুলো উত্তর দাও, যেখানে তোমাদের 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। এক একটি প্রশ্নের মান যেখানে কিন্তু তোমাদের 5 করে থাকছে, অর্থাৎ 15 নম্বর। স্যার সৈয়দ আহমেদ খান কিভাবে মুসলমান সমাজকে আধুনিকরণের পথে নিয়ে গিয়েছিল? গান্ধীজি ও অসহযোগ আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা কিন্তু আলোচনা করো। তো এই ছিল অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে নমুনা প্রশ্নপত্র, সাথে তার উত্তর। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দেবে।